অনেক দিন পরে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই মনে করেন আমার মনে হয় কোনো কষ্টই নেই, তাই না? আমারও আছে, অনেক কষ্ট আছে, কিন্তু কাকে বলবো বলেন? যাকেই বলবো বা যাকেই বলেছি কষ্টটা তো আর বাড়িয়ে দিয়েছে, তাই না? এটা আসলে আমার কথা না, আমার মনের কথা না, এটা যেটা বললাম এটা হচ্ছে সত্যি কথা। আমরা একজনকে দেখি বা আরেকজনকে দেখি ভালো থাকছে, আমরা মনে করি তার মনে হয় কোনো কষ্ট নেই। আসলে কি, কষ্ট জিনিসটা সবার মধ্যেই আছে, হয়তো সবার কষ্ট এক না, এক একজনের কষ্ট এক এক রকম। আসলে সবার মনে কষ্ট আছে, কিন্তু আমি বলবো কষ্টগুলো নিজের মধ্যে রাখাই ভালো। কারণ কষ্ট শেয়ার করে কোনো লাভ নেই। আপনার কষ্ট বা আপনার দুর্বলতা একজনকে শেয়ার করছেন, সে আপনাকে আরও কষ্ট দিবে বা একটা কটু কথা বলবে। আসলে আমি জানি না আমার এত শত্রু কেন, কিভাবে হয়েছে তাও জানি না। আমি কারোর সাথে ঝগড়াও করিনি, আমি কারোর সাথে মারামারিও করিনি। তারপর আমার না অনেক শত্রু বা তেমন ভালোবাসার মানুষ নেই। আমি ভালোবাসার মানুষ বানাতে চাইও না বা আমার দরকারও নেই। আমি না উচিত কথাটা বলতে অনেক বেশি পছন্দ করি, যেটাকে অনেকেই বলেন বেয়াদব। আসলে বেয়াদব তারাই বলেন যারা এই কি বলবো, বেয়াদব তারাই বলবেন যাদের এই উচিত কথা বলার মতো দুঃসাহসটুকু নেই। কিন্তু আমার না আছে। আমি কেন যেন যেটা সত্য সেটা আমি করে রাখতে পারি না, মানে যেটা সত্যি সেটা আমার বলতেই হবে, সত্য কথাটা বলতেই হবে। আমি কারোর সাথে লুকোচুরি করে মিল রাখার কোনো দরকার নেই। তার সাথে আমার ঝগড়া হোক বা সে আমার শত্রু হোক, আমার সমস্যা নেই, কিন্তু আমি উচিত কথাটা বলবো। এখানে আমি 2 ধরনের সেমাই রান্না করে নিচ্ছি, একটা হচ্ছে লাচ্ছা সেমাই, একটা হচ্ছে লম্বা সেমাই। মিষ্টি জিনিস আমি পছন্দ করি, কিন্তু অনেকেই আছে দেখেছি যে বারবার খান একই জিনিস বা একটা জিনিস হলে না এরপর ওটাই খেতে থাকেন, কিন্তু আমার এই অভ্যাসটা নেই। আমার এক জিনিস পছন্দ ঠিক আছে, কিন্তু আমার সব জিনিস খাওয়ার একটা সময় আছে বা সব জিনিস খাওয়ার মধ্যে একটা লিমিট রাখা দরকার। এখানে দেখতেই পেয়েছেন সেমাই রান্না করেছি, এখন এখানে আমি কাবাব করব। এখানে ব্রয়লার চিকেনের কিমা নিয়েছি, আদা পেস্ট রসুন পেস্ট নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে। এখন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই কাবাবটা আসলে আমি এখানে বানাবো জালি কাবাব। কাবাবটা আমি বানিয়ে রাখবো, যখন ভাজবো তখন ডিম দিয়ে কুট করে ভেজে নেব। এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ, লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ দুইটা একত্রে দিলে কি হয়, দেখতে ভালো লাগে, দেখার সৌন্দর্যে আমি পাকা কাঁচামরিচ আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি আসলে বেশি পরিমাণে মশলা অ্যাড করব না, আমি কোনো পরিমাণে ডালও অ্যাড করব না, কারণ স্বামী কাবাব বানাতে আমি ডাল অ্যাড করি, ছোলার ডালটা সেদ্ধ করে ব্লেন্ডার করে বা শিলপাটায় বেটে। জালি কাবাবে আমি কোনো প্রকারের ডাল অ্যাড করি না। এখানে এই মাংসগুলো পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব। কেন এই কথা বললাম, আসলে প্রথমে যে কথাগুলো বললাম এগুলো কষ্ট থেকেই বললাম, মানুষের বললাম না যে আমাকে ভালো খেতে দেখছেন বা পড়তে দেখছেন, ভালো একটা জায়গায় আছি, এতে দেখে মনে করছেন আমার অনেক সুখ, বা আমি আরেকজনকে দেখছি দেখে মনে করছে অনেক সুখ, তাই না? বিষয়টা এরকম না, কারো না কারো কোনো কষ্ট আছে কোনো দিক থেকে। এখানে আমি একটা ম্যাজিক মশলাও অ্যাড করে দিলাম। ম্যাজিক মশলাটা আসলে অপশনাল, যার ভালো লাগবে সে দিবেন, যার ভালো লাগবে না সে দিবেন না। এই ব্লগ ভিডিওটা আমি করি আমার শখে থেকে। দেখেন আমি কিন্তু রেগুলার না, আমি রেগুলার, আমার যখন ভালো লাগে আমি তখন আপলোড করি ভয়েস ওভার করে। এবং কি আমি এখানে না একটু মনের কথা বলতে পারি, হয়তো আমার ভিউ নেই বা সাবস্ক্রাইবার তেমন না, কিন্তু আমার মনটা ফ্রেশ করতে পারে এখানে কথা বলে। দেখা যায় নিজেই কথা বলে, একটু রেকর্ড হয়, আপনাদের সাথে শেয়ার করি। যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করেন, আর যাদের ভালো লাগে না তারা দেখে ইগনোর করে চলে যান। আসলে এটাই তো, যার ভালো লাগবে না সে অবশ্যই ইগনোর করেই যাবেন। অনেকে আছেন আমি কিন্তু এত ভিউ না, তারপর বাজে কমেন্টও আসে, আমি ডিলিট করে দিই। এগুলো কই থেকে আসে জানি না। আমার ভিডিওতে কিন্তু আমার মুখ দেখায় না বা তেমন কিছুই আমি দেখাই না, আমি কি রান্না করতেছি কি খাচ্ছি, এবং কি বিলাসিতাও কিছু নেই আমার ভিডিওতে। মানে সোজা সরল বা
মানুষ যেভাবে একটা লাইফ লিড করে সেভাবেই আমি লিড করি। আমার ব্লগের মধ্যে বা ভিডিওর মধ্যে কোনো বিলাসিতাও কিন্তু নেই। দেখতে পেয়েছেন আমি ব্রেড গ্রাম দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিকেনের সাথে আরও ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্রেড গ্রামগুলো আমার বাজারে কেনা ছিল, কেউ চাইলে দোকান থেকে পাউরুটি কিনে এনে ব্লেন্ডার করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রেড গ্রাম তো ব্রেড গ্রামই, ব্রেড দিয়েই তৈরি হয়। হয়তো কেনাগুলো একটু ক্রিস্পি থাকে, আর যখন হচ্ছে দোকান থেকে পাউরুটি কিনে করবেন ওই জিনিসটা ক্রিস্পি হবে না, এইটুকুই। কিন্তু কাজ কিন্তু একই করবে, কাজের যে ভিন্নতা হবে তা না। আমি হাতে তেল মেখে নিচ্ছি, কারণ যেহেতু এখানে কোনো প্রকারের তেল ইউজ করিনি, হাতে লেগে যাওয়ার চান্স আছে, এর কারণে আমি তেল অ্যাড করে নিয়ে হাতে একটু মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি 2 হাত দিয়ে চেপে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে দিব। এটা কিন্তু 1 থেকে 2 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন। কারণ কেন বলছি, 2 মাস পর্যন্ত মিমের ব্লগে গিয়ে এক কথা আলু অ্যাড করি, ডাল অ্যাড করি, ডাল আর আলু অ্যাড করলে সেটা বেশি দিন না রাখাই ভালো। দেখেছি অনেকেই বানিয়ে ভেজে খেয়ে ফেলাই ভালো, না হয় 10 থেকে 15 দিন রাখা যায়, বিয়ে দিয়ে তার বেশি রাখা যায় না। আর এখানে এটা যেহেতু হচ্ছে জালি কাবাব, এখানে ডাল আর আলু একবার বিয়ে হয়েছে সেখান থেকে চলে এসেছে, তো অনেকেই করেন। আর যারা করেন তারা 2 মাস পর্যন্ত রাখতে পারবেন না, তারা 15 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে। আমার কাছে ভালো লাগে না, এর কারণেই বলছি আর কি। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে আপনি 2 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 2 থেকে 2.5 মাস পর্যন্ত রাখি, আমার যখন মন চায় তখন আমি ভেজে খেয়ে ফেলি, বা পোলাও, বিরিয়ানি, তারপরে হচ্ছে খিচুড়ি এবং নাস্তার হিসেবেও চার সাথে এমনিতেও খাওয়া যায়। আসলে ঝালের পরিমাণটা তো কম থাকে। এটা বানানো হয়ে গেলে এখন তো রান্না করতে হবে বলুন। এখানে প্রথমেই দেখতে পেয়েছেন গরুর যে ব্রেন বা মজক আছে সেটা আমি পরিষ্কার করে নিয়েছি, সেটাই রান্না করব। আমি মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে আমি ব্রেনটা দিয়ে দিয়েছি। আসলে কি ব্রেনের মধ্যে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হয়। এখন দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি, তাই না? হ্যাঁ, আমি ব্রাউন কালার করে ভেজে সকল প্রকারের মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে, পরে আমি ব্রেনটা দিয়ে দিয়েছি। ব্রেনটা যখন 50% বা 40-45% হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিব। আসলে আমি আপনাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করে আমি সবসময়ই বলি যে আমার যখন ভালো লাগে তখন আমি শেয়ার করি, এবং কি যখন বেশি খারাপ লাগে, দেখা যায় মনের দিক থেকে এই কথাগুলো না বলে পারছি না, ভালো লাগছে না, তখন মনে হয় কি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি, সেই ভিডিওর মধ্যে আমার মনের কিছু কষ্টের কথা বলে দেই। আসলে আমার মনের কষ্টের কথা কি, আমি কখনো আপন লোকদের দ্বারা কখনো কষ্ট পাইনি, কিন্তু পর মানুষ দ্বারা অনেক কষ্ট পেয়েছি বলবো না, পেয়েছি কিছু কিছু মানুষ দ্বারা কষ্ট। এটাই আমার যে মানুষ না কেমন যেন, আপনি মনে থেকে একজনকে ভালোবাসবেন, সে আপনাকে মনে থেকে ভালোবাসবে না। আপনি মনে থেকে মিশতেছেন, সে আপনার সাথে মনে থেকে মিশবে না। এর কারণে এখন চাই যে দূরে দূরে থাকতে। একটা জিনিস, যখন মানুষকে চিনতে পারবেন তখন না আপনার একা বাঁচার ইচ্ছাটা অনেক বেড়ে যাবে। যখন আপনি মানুষ চিনতে পারবেন, আপনি মানুষের সাথে অনেক মিশতেছেন, অনেক মানুষের সাথে মিশে না আপনি মানুষ চিনতে পারবেন। আর যখন মানুষগুলো চিনতে পারবেন না, তখন আপনার একা বাঁচার ইচ্ছেটা বেড়ে যাবে। তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে না, মনে হয় কি একা একাই বাঁচি, একা একা বাঁচলেই ভালো থাকবো। আসলেই সত্যি, অনেক মানুষ যখন বড় বড় বাণী ছাড়বে, আপনাকে অনেক জ্ঞান দিবে, কিন্তু তাদের বলবো আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন না আপনি কি এইরকম না। আবার অনেক মানুষ আছে কি আপনার সাথে তাল মিলাচ্ছে, আবার আরেকজনের সাথে তাল মিলাচ্ছে। এই ধরনের মানুষও জীবনে অনেক দেখেছি। আল্লাহ আরও দেখার তৌফিক মনে হয় দিবে, কিন্তু আমি যেন এই মানুষগুলো এড়িয়ে চলতে পারি। আমার কাছে কেন যেন আর ভালো লাগে না, আমি এখন বিরক্ত হয়ে গিয়েছি। মানুষ বলে না যে না খেয়ে থাকবো, তা ওই ধরনের মানুষের সাথে মিশবো না, ওই ধরনের মানুষের সাথে যেন উঠা বসা কখনো না হয়। সত্যি এখন না আমার কেমন যেন রুচিতেই আসে না, রুচিটাই উঠে গিয়েছে। এই তো এখানে দেখতে পাচ্ছেন ভুনাটা হয়ে গিয়েছে। আমি একটু সুন্দর দেখার জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা আসলে দিলেও যা, না দিলেও তাই, যাতে সুন্দর দেখায় এর কারণে দিয়ে দিলাম। মানুষ না খালি কষ্ট দিতেই জানে, ভালোবাসতে জানে না। বলবো আপন বাবা মা ছাড়া, মানে বাবা মা আপনার জন্ম দিয়েছে যে বাবা মা, তারা ছাড়া কেউ আপন না এই দুনিয়াতে। স্বামী আপন বলবো
স্বামী আপন, কিন্তু তারপরে আমি বলবো স্বামীর চাইতেও না বাবা মা অনেক বেশি আপন। এখানে শুটকি ভুনা করছি, এটা হচ্ছে ছুরি শুটকি ভুনা করছি। ভুনাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেক দিনই শেয়ার করেছি, অ্যাজ ইউজুয়ালভাবেই আমি ভুনা করে থাকি। এই তো ভুনা করে নিয়েছি, আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন না বিরিয়ানি রান্না করার জন্য একটু দেশি চিকেন কষিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, কষিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তাই না? আমার কেন জানো বিরিয়ানির চিকেন কষানোর সময় এই টাইমটা মনে হয় কি থাক বিরিয়ানি রান্না করব না, পোলাওয়ের সাথে চিকেনটা খেয়ে ফেলি, ভালো লাগবে, কেন যেন মনে হয়। কিন্তু আমি যেভাবে বিরিয়ানি রান্না করি অল্প মশলায় ঝটফট অনেক বেশি ভালো হয়, একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার কথা না, ভালো হয়, আমার হাজব্যান্ড খেয়ে সবসময় বলবে অনেক বেশি ভালো হয়েছে, এর কারণেই বললাম। আরও মানুষটা খেয়ে বলেছে, কিন্তু তাদের নাম নাই বলি, খেয়েছে আর বদনামও করেছে। যাই হোক, সমস্যা নেই, করুক মানুষ, খেয়ে তো বদনাম করবেই ভালো না হলে, তাই না? এটা মেনেই নিতে হবে, আমরা মানুষ। এই তো এখানে আমি পেঁয়াজু ভেজে নিচ্ছি। পেঁয়াজুগুলো দেখতেই পাচ্ছেন কালারটা যেমন এসেছে তেমন মচমচাও হয়েছে। আমি সব সময় ট্রাই করি বাসায় সব কিছু করার। একটা পেঁয়াজু খেতে মনে চেয়েছে, আমি বাসায় ভেজে নেব। একটা বেগুনি খেতে মনে চেয়েছে, আমি বাসায় ভেজে নেব। আমার কাছে ভালো লাগে, আমি না আমার হাতের খাবারগুলো খেয়ে তৃপ্তি পাই। আসলেই তৃপ্তি সবচেয়ে বড় জিনিস। লাখ লাখ টাকার খাবার খেয়েও অনেক সময় আছে ভালো লাগে না, আবার অনেক সময় আছে 2 টাকা দিয়ে একটা চকলেট কিনে খাবেন, বেশ সেখানে শান্তি আছে, তাই না? আমি বলবো যে আসলেই কি একা থাকাই ভালো, একা আছি ভালো আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।